ফুটফুটে শিশু কোরআনের হাফেজ আব্দুল্লাহ, যার সুমধুর কণ্ঠ। ফুটফুটে শিশু কোরআনের হাফেজ আব্দুল্লাহ, যার সুমধুর কণ্ঠ। প্রিয় দর্শকবৃন্দ, কি দেখতে পেলেন? আব্দুল্লাহ নামে 10 বছরের শিশু সন্তান, সে একজন রাজধানীর এক মাদ্রাসার ছাত্র। তাকে কি করেছে? তাকে মাদ্রাসার টিচার ছাত্ররা রাত 8টার পরে আর খুঁজে পায় না। খুঁজে না পাওয়ার কারণে বাথরুমের ভিতরে, অর্থাৎ পায়খানার ভিতরে, বাথরুমের ভিতরে তাকে কিভাবে পেয়েছে? তাকে দেখে যে সে ঝুলন্ত অবস্থায়, তাকে ঝুলন্ত অবস্থায় নামানো হয়েছে বাথরুমের দরজা ভেঙে। নামানোর পরে পরীক্ষা করে দেখতে পাচ্ছে যে তার পায়ু পথে, মানে তার পায়খানা রাস্তায় বড় একটা জায়গাটা কি বলে ওকে, মানে একটা ক্ষতের চিহ্ন পাওয়া গেছে, বড় একটা ক্ষতের চিহ্ন পাওয়া গেছে পায়খানা রাস্তায়, মানে পায়ু পথে। এই আব্দুল্লাহ কোরআনের যে সুর, এবং সে একজন ভবিষ্যতে মেধাবী ছাত্র হতো। এই ধরনের ছাত্ররাই স্কলার বয় হয়, তারাই ওয়াজ মাহফিল করে, তারাই বিশ্বের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়াজ মাহফিল করেন। এই ধরনের ছাত্রের আজকে শিশু ছাত্র, তার আজকে এই অবস্থা। এখন দেশে কি শুধু এগুলোই ঘটবে? রামিসার হত্যা, রেশ, রক্তের দাগ এখনো শুকায় নাই। তার মধ্যে আবার আব্দুল্লাহর মৃত্যু। পুলিশ ধারণা করেছেন যে আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে, এবং তার পায়ে পথে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে লাশটি পাঠিয়েছেন ময়না তদন্তের জন্য। মানে ময়না তদন্ত থেকে, মানে মরার পরে এটাকে তদন্ত করা, যাকে বলে ময়না তদন্ত। এখন আমাদের সরকারের কি করণীয়? এ ধরনের যে হত্যা, ধর্ষণ, এগুলো কিন্তু বাংলাদেশে বেড়েই চলছে। এগুলোর জন্য কিন্তু একটি গোষ্ঠী, মানে সার্বক্ষণিক সরকারের কাজ, সরকারকে বিভিন্ন দুষ্ট চক্রের মাধ্যমে সরকারকে হেয় প্রতিপন্ন করে সরকারের উৎখাত করার চেষ্টা করছে। যার মধ্যে ভারত থাকতে পারে, বাংলাদেশের কিছু দল আছে থাকতে পারে, সরকারের নিজের লোক আছে, সরকারের মধ্যে 2-3টে ভাগ আছে, তারা করতে পারে। এটা কেন হচ্ছে? যদি তারাই না করে, তাহলে প্রধানমন্ত্রী তারেক জিয়ার উচিত সবার সহযোগিতা নেওয়া, সবাইকে ডেকে দলমত নির্বিশেষে যে কি ঘটতেছে, যা কখনো বাংলাদেশে এবং সারা বিশ্বে ঘটতেছে না। বাংলাদেশে এভাবে তো ঘটেই নেই, কিন্তু সারা বিশ্বেও ঘটে নাই। অতএব সরকার বাহাদুরকে বলবো যে রামিসা যে ধর্ষণের পর হত্যা হয়েছে, তার বাবা কি বলেছে যে আমি এটা কি বিচার হবে, আমি এটা কি বিচার পাবো? তার কথাগুলো কত প্যাথেটিক, কত হৃদয় বিদারক। এগুলো শুনে সারা বাংলাদেশে না, শুধু সারা বিশ্বে এটি নিয়ে, এই হত্যাকাণ্ড নিয়ে ঝড় উঠেছে। এটি কমর মতো শিশু, যার দিকে তাকালে মানুষের কান্না আসে। এই যে আজকে যে আব্দুল্লাহ ঝুলন্ত লাশ হয়ে মরে গেছে, এটারও কোনো বিচার হবে না। অতএব যারা ধর্ষণ, মাদক, এগুলো জন্য কোনো আইন দেশে তেমন নেই, এবং এর বিচার হয় না। আমি আশা করব, সরকারকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো, মন্ত্রিপরিষদকে বলবো যে আপনারা সংসদে একটি বিল উত্থাপন করেন। কি উত্থাপন করবেন? কোনো ফাঁসি নয়, কোনো সাজা নয়। একবারে যদি আপনারা এটা প্রমাণ পান, এখন ভিডিও ফুটেজ, সিসিটিভি আছে, প্রমাণ পান, ডাইরেক্ট তাদের হত্যা করুন, ডাইরেক্ট তাদের গুলি করুন। এছাড়া
আমাদের দেশ শান্তি হবে না, শান্তি আসবে না। সরকার বিপাকে পড়বে, সরকার বিপাকে পড়বে। তারেক জিয়া যত ভালো কাজে করুক, পদ্মা ব্যারেজ করুক, তিস্তা ব্যারেজ করুক, ফল শুরু হবে না। তার পিছনে এক ধরনের শয়তান গোষ্ঠী, এক ধরনের দুষ্ট চক্রান্ত গোষ্ঠী লেগে আছে। তাকে যাতে বাংলাদেশে সে থাকতে না পারে, সে কোনো কাজে আগাতে না পারে, এজন্য তার পিছে এমন একটি ছায়া দুষ্ট প্রকৃতির শত্রু লেগেছে যে সে নিজে দেখতে পাচ্ছে না। অতএব সরকার মহোদয়কে বলবো, প্রধানমন্ত্রী বলবো, মন্ত্রী পরিষদকে বলবো, র্যাবের ডিজি, এনএসআই, এসবি, পুলিশের প্রধানকে বলবো যে আপনারা খুব শীঘ্রই সব কাজ বন্ধ করুন। সব কাজ বন্ধ করে অনতিবিলম্বে সভা ডাকুন। সভা ডেকে আপনারা জনগণকে ডাকুন, প্রয়োজনের সিদ্ধান্ত নিন কি করবেন। সব কাজ বন্ধ রাখুন। আপনি আগে এই ধর্ষণ, হত্যা, মারামারি, কাটাকাটি যেগুলো হচ্ছে এগুলো আগে বন্ধ করুন। এছাড়া কিন্তু দেশের কোনো কাজ শুভ হবে না। দেশের লোক কিন্তু আবার জাগ্রত হবে, সরকার বিরুদ্ধে যাবে। তো অতএব আমরা সরকারের প্রত্যাশা করি সরকার কাজ করে দেশ আগায় নেওক, কিন্তু এগুলো বন্ধ না হলে আজকে কারো মা বোন, কারো সন্তান কিন্তু সেফ না। অতএব খুব শীঘ্রই আপনি অনতিবিলম্বে এই ব্যবস্থা গ্রহণ করুন। আমি সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।